বিষমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব, বিষমবাহু ত্রিভুজের ক্যারেক্টার, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমরা যে চিত্রটা আছে দেখো, এখানে লেখা আছে বিষমবাহু ত্রিভুজ। এখন কথা হচ্ছে, এখানে এ অক্ষর দিয়েছি, এখানে বি অক্ষর দিয়েছি, এখানে সি অক্ষর দিয়েছি। অক্ষরগুলা দেওয়ার পিছনে সুন্দর একটা নিয়ম আছে, নিয়মটা জানতে হবে। এই যে কোণ এর বিপরীত বাহু ছোট হাতের এ দিবা, স্মল লেটারের এ দিবা। কোণ বির দেখো বিপরীত বাহু ছোট হাতের বি, কোণ সি এর বিপরীত বাহু ছোট হাতের ছি, এরকম ভাবে দিতে হয়। এটা ল অনুযায়ী দিবা। আচ্ছা, দেওয়ার পর এবার বিষমবাহু ত্রিভুজের ডিফিনেশনটা কি? বিষমবাহু ত্রিভুজের ডিফিনেশনটা হচ্ছে যেরকম লিখবা, যে ত্রিভুজের, সুন্দরকে লিখবা, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। কি বললাম? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই অসমান, অর্থাৎ একটা আর একটার সাথে কখনো মিল পড়বে না, আলাদা আলাদা মান, প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা মান। যেরকম এবি সমান বিসি না, আবার বিসি সমান এসি না, আবার এসি সমান এবি না, প্রত্যেকটা অসমান। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে, তোমরা সুন্দর করে লিখবা যে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে লিখি, একটু ভালো করে লক্ষ্য করো, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ওকে, এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ এই ত্রিভুজের তিন বাহু যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। ওকে, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো যে এই হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্যারেক্টার। আবার বিষমবাহু ত্রিভুজ হতে পারে, কিন্তু মোট অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি, প্রত্যেকটা ত্রিভুজের মোট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে এই যে সুন্দর করে লিখে রাখবা। আর এখানে যদি একটু ভালো করে লিখতে চাও, এই যে বর্গ একক, এই কথাটা জুড়ে দিও। হ্যাঁ, বর্গ একক। বুঝে যাচ্ছে তো? এস হচ্ছে অর্ধ পরিসীমা, কোন থাকবে, এইভাবে চলবা ইনশাল্লাহ। আশা করি এই ত্রিভুজ, বিভিন্ন প্রকার ত্রিভুজ নিয়ে যে কথা বললাম, সব ত্রিভুজের ক্যারেক্টার সম্পর্কে জানা থাকে, সুন্দর করে দেখবা যে বিভিন্ন প্রকারের সূত্র পারবা। ওকে, তাহলে দেখো আবার বলে দেই, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের একটা কোণের পরিমাণও মনে করে যে জানা নাই, বিভিন্ন আকৃতির হবে, বিভিন্ন অ্যাঙ্গেলের হবে। এবার বিষমবাহু ত্রিভুজের আমাদের ডিফিনেশনটা, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে, অর্থাৎ সমান নয়। তারপরে বললাম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইনটু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে, এস হচ্ছে এখানে অর্ধ পরিসীমা, অর্থাৎ ত্রিভুজের এবার পরিসীমাটা জানি। ত্রিভুজের পরিসীমা কাকে বলে? ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে। কি বললাম? ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে। তাহলে এই পরিসীমাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে অর্ধ পরিসীমা পাই, পেলাম। এইভাবে আমাদের চলতে হয়। ঠিক আছে, তারপরে বুঝিয়ে দিলাম কোন এর বিপরীত বাহুকে ছোট হাতের এ ধরতে হয়, কোন বির বিপরীত বাহুকে ছোট হাতের বি ধরতে হয়, কোন সির ছোট বাহুকে, সরি, কোন সি এর বিপরীত বাহুকে ছোট হাতে সি ধরতে হয়। এভাবে কাজ করবে ইনশাল্লাহ এই আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্যারেক্টার। ওকে, আল্লাহ হাফেজ।